ভবিষ্যৎ খুব খারাপ। আমি বলতেছি তো ভবিষ্যৎ খুব খারাপ। বড় মেয়ে টাটা বাই বাই করে চলে যাবে, ছোট মেয়েই দেখবে। এইটা মিলাই রাখো। ওয়েদারটা তো খুব ভালো আছে, বৃষ্টিটা এখন একটু কমেছে। ককলোচও ঘুমোচ্ছে। তো এখন এই মামা অনেকক্ষণ ধরে বলছে ছাদে যাবে ছাদে যাবে, ওয়েদারটা ভালো যেহেতু রোদ ফোদ নেই। চলুন ছাদেই যাওয়া যাক, একবার দেখি একটু ছাদে কি কন্ডিশন আছে বাইরের আকাশটা। যাওয়ার আগে লাঞ্চটা দেখে নিই আজকে কি আছে, কারণ আজকে স্যাটারডে ভেজ। বাপরে বাপ, কোনোরকম দিনটা কাটলে হলো, কালকে একটু নয় ভালো মন্দ খাওয়া যাবে। চলুন কিচেনে গিয়ে দেখি এবার কি বানিয়েছে। এত ভেজ আর ভেজ দিয়ে কি করে খাও, যাই হোক। এই শ্রাবণী, শ্রাবণী, কি রান্না হয়েছে? কি রান্না যা হয়েছে তাই দিয়েই খাবে। কি হবে রান্না? খাবো কি, মানে এত ভেজ তার যা হয়েছে খাবোটা কি? ঢেঁড়স ভাজা, আলুর চোখা, ব্যাস আর ডাল, এই দিয়ে হ্যাঁ, খাবো? এই দিয়েই খাবে। কারণ আমি তো কিছু করিই না। আমি আজকে দিদিকে বলি, আমি দিদির যেটা মনে হয়েছে দিদি করেছে। আর কালকে যে আমি তোমাকে এত ভালোবেসে খাওয়ালাম এই ম্যাগি আর ইয়ে, হ্যাঁ, ম্যাগি আর ওটা খেয়ে আজকে সকালবেলা থেকে আমার পটি হচ্ছে। তাও তো আজকের থেকে রান্না এরকমই হবে। যাই বলো, কালকেও এরকম রান্না হবে। আমি আর দিদিকেও কিছু বলবো না। আমি কালকে থেকে একদম বিছানায় শুয়ে বসেই সময় কাটাচ্ছি, তাই কারণ। হ্যাঁ, এবার তুমি কিছু বলবে? আমার কোনো কিছু বলার নেই। যত কম বলা যায় ততই ভালো, সবার জন্য মঙ্গল, নিজের জন্য মঙ্গল, পরিবেশও শান্ত থাকে, সুস্থ থাকে। তোমার কথা বলে মনে করো যে ওটা দিয়ে খেতে মনে অর্ডার করে নাও খাবার। তোমার মতো বানিয়ে নাও। আমার মেয়েরাও ওটা দিয়ে খেতে পারে, আমি তো খেতেই পারবো ওটা। অর্ডার করেই যদি খেতে হতো তাহলে আর রান্নাঘর করার কি দরকার, এত সুন্দর ইন্টেরিয়ার। আর রান্নার লোকেরই বা কি দরকার। ওরে বা, যাই হোক, ঠিক আছে, আমার অসুবিধা নেই, খেয়ে নেবো যা আছে ওটা দিয়ে খেয়ে নেবো আমি। কি আছে, একটা দিনেই তো ব্যাপার চলে যাবে। তাহলে ছাদে গিয়ে দেখা যাক। মাম্মাম তো একেবারে রেডি যাওয়ার জন্য। এটা কি নিয়েছিস ওটা? ব্যাগ? আচ্ছা ঠিক আছে। কি নিয়েছিস এটা, ব্যাগের মধ্যে কি আছে? লিপ বাম। ওকে ঠিক আছে। কি বলছিস, ঠোঁটটা পিঙ্ক হয়ে যায়? ওকে ঠিক আছে, দাঁড়া চাবিটা নিয়ে নি। ঠোঁটটা পিঙ্ক হয়ে যায়? পিঙ্ক হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল দেখি তো ঠোঁটটা, দেখি তো পিঙ্ক হয়েছে কি। ওয়াও, ঠোঁটটা খুব সুন্দর লাগছে মা। পিঙ্ক পিঙ্ক মাম্মাম ঠোঁট। ঠিক আছে, চাবিটা নিয়ে নি। মাম্মাম ছাদে যাবে জন্য খুব খুশি, খুশিতে একদম নাচছে। ছাদে যাওয়ার জন্য খুব এক্সাইটেড, কত নাচানাচি। যাই হোক, চাবিটা নিয়ে নি একবার। তুই পুতুলটা নিয়ে যাচ্ছিস কেন? পুতুল নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, চল পুতুল নিয়ে যাবো। কালকে ডাস্টবিনটা নিচে ফেলা হয়নি, ফেলে দেবো। ওকে। ছাদের তালা চাবিটা নিয়ে এসছি ভাগ্যিস। ঠিক আছে, তালাটা খুলে নেই। ওয়াও, সুন্দর ভিউটা, খুব সুন্দর লাগছে ভিউটা, খুব সুন্দর লাগছে। আমি তো না 4th ফ্লোরে থাকি, যারা হাই রাইজ বিল্ডিং এ থাকে, যেমন 14 তলা, 15 তলা, 17 তলা, 18 তলা, ইভেন 10 তলাও, তাদের তো আরো সুন্দর, মানে আরো ভালো ওয়েদার ফিল করতে হবে, এই ওয়েদারটা ফিল করতে হবে, একটা সুন্দর হাওয়া। আর তাদের জন্য তো আকাশটা আরো বেশি সুন্দর লাগবে। সিম্পলি অসম, সিম্পলি বিউটিফুল। মা মা আসতে, পড়ে যাস না মা। ভেজা আছে, স্লিপ করে পড়ে যাস না। ওই
যে দূরে আমাদের অ্যাক্রোপলিসটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু এখান থেকে পায়ে হেঁটে খুব জোর 7-8 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম। আর অ্যাক্রোপলিসটা দেখতেও খুব সুন্দর লাগছে, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো আরো ভালো লাগছে, একদম কালো মেঘ, কালো মেঘ। যাই হোক, লাস্ট 2 দিন শ্রাবণীর সাথে এত ঝামেলা, কথা কাটাকাটি, জানি না কি হয়েছে। কালকে সুন্দর করে ম্যাগি ট্যাগি বানিয়ে চিকেন উইংস খাইয়ে অ্যাটলিস্ট একটু শান্ত, সব ঠিকঠাক। একটু হয় মাঝে মাঝে, হাজব্যান্ড ওয়াইফ থাকলে একটু তো টুকটাক ঝগড়া লেগেই থাকে, এটাই নিয়ম, এটাই জীবন, একটা খুবই কমন ব্যাপার, এক্সেপশনাল কিছু না, সবারই পরিবারে কম বেশি একটা হয়। কি বলছিলি মাম্মাম? তাই তুই পাখি ধরতে গিয়েছে, আসতে পড়ে যাবি বাবা। পাখি ধরতে গিয়েছিলি, পাখিটা উড়ে উড়ে পালিয়ে গিয়েছিল, তুই ভয় পেয়ে গিয়েছিলি? আচ্ছা ঠিক আছে মা, জামাটা নামা মা পেছন থেকে। এরকম এত বড় একটা খোলা জায়গা পেলে খুব খুশি হয়, স্বাভাবিক। ফ্ল্যাট বাড়িতে আর কত আর দৌড়াদৌড়ি খেলতে পারবে? ওর সাথে দৌড়াদৌড়ি খেলা যাই হয় আমিই করি, শ্রাবণী অতটা করে না। বাবাই এদের বেস্ট ফ্রেন্ড, বাবাই এদের শত্রু, বাবাই বাবার উপরেই রাগ হয়, বাবার উপরেই অভিমান হয়, আবার আমাকে মারেও মাঝে মাঝে। এ কেন, দুজনেই মারে। ওই দিকটা দেখুন, একদম কালো মেঘ হয়ে আছে, মানে খুব জোর একটা বৃষ্টি নামবে হঠাৎ করে। সুন্দর ভিউটা লাগছে, খুব সুন্দর একটা, আর ফুরফুরে একটা হাওয়া আছে, সুন্দর লাগছে। কালো মেঘ হয়ে আছে ওইদিকে, মানে যখন তখন একবার খুব জোর বৃষ্টি নামবে। আসতে মা, দৌড়াস না, পড়ে যাবি। আমাদের এই বিল্ডিং এর এই এরিয়াটায় প্রচুর পায়রার উপদ্রব। এখন আপনারা অনেকেই বলবেন, পায়রা এত সুন্দর একটা শান্তিপ্রিয় পাখি, পায়রার আবার উপদ্রব কি করে হয়? পায়রা তো খুব ভালো, ইনফ্যাক্ট যেই বাড়িতে থাকে শুনেছি সেই বাড়িতে শান্তি, হাসি খুশি, এরকম একটা কিছু ব্যাপার থাকে। অফকোর্স আমিও সেটাই মানি, বাট প্রচুর উপদ্রব, প্রচুর উপদ্রব। একটা এমন টাইম ছিল যে আমরা তখন, মামাম তখন অনেক ছোট, ওই 7-8 মাস মতন হয়তো, হ্যাঁ ওরকমই অ্যারাউন্ড জলপাইগুড়ি এসেছিলাম। তো এসে যখন বাড়িতে ফিরি, বাড়িতে একটা বিশ্রী দুর্গন্ধ। আমাদের খেয়াল করেছেন হয়তো, আমাদের বাড়ির সব জানালা এবং ব্যালকনিতে কালো রঙের একটা বার্ড নেট দেওয়া আছে, তো তখন দেওয়া ছিল না। তো সেটা মানে যখন এসে দেখি গন্ধ, চারিদিকে কি জানি না পোকামাকড় হয়ে গিয়েছিল, আর বারান্দার দরজা তো ইনফ্যাক্ট খুলছিল না, কোন রকম জোর করে ফোর্স দিয়ে খুলে দেখি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি শুধু পায়রার গু। মানে আমি জানি না এত কোয়ান্টিটির পায়রার গু আপনারা কোথাও দেখেছেন কিনা, মানে এতটাই পায়রার 1.5 ইঞ্চির গু, যেখানে দরজা খুলছে না, আর ব্যালকনির উপর দিকে থেকে তছনছ করে দিয়েছে, মানে যা তা অবস্থা। তারপরে তো মানে সেই অনেক এদিক ওদিক লোককে ধরে, মানে প্রচুর টাকা দিয়ে ওই পায়রার গু ঘর পরিষ্কার করানো হয়েছিল। তাহলে বাথরুম তো সবাই পরিষ্কার করে, টাকা দিলেই পাওয়া যায়, কিন্তু পায়রার গু পরিষ্কার করার জন্য সেরকম আলাদা করে কোনো লোক পাওয়া যায় না। এই অনেক ইয়ে করেছে, তারপর থেকে কান ধরেছি না, বাড়িতে পুরো চারিদিকে বার্ড নেট দিয়ে দিয়েছি। পায়রা আসবে, বসলো, চলে গেলো, দেখতে খুব ভালো লাগে, কিন্তু মানে কি বলবো, মানে সেই দৃশ্য মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মানে 1 আঙ্গুলের ওপর জাস্ট পায়রা গুয়ে ভর্তি, মানে দরজা অব্দি খুলছে না, মানে প্রচন্ড ফোর্স লাগিয়ে তারপর দরজা খুলতে হয়েছে। বলতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও, খুব সুন্দর ওয়েদার। এই ওয়েদারটা যদি জলপাইগুড়ি থাকতাম, তাহলে তো আমি আসলাম মানে গাড়িতে বসে ব্যাস ফরেস্ট লাটাগুড়ি না হলে কোথাও পাহাড় টাহাড়ে চলে যেতাম। আর পাহাড় টাহাড়ে যে চলে যেতাম, সারাদিনের নামে চলে যেতাম, সেই মানে দুপুরের দিকে বেরোলে ফিরতাম হয়তো রাত্রি 10:30, 11টা এরকম। আর রাতে যখন আমরা ফিরি, ফরেস্টের মাঝখান দিয়ে ফিরি, ফরেস্ট ওই টাইমটা ইজ লাভলি, মানে অনেক কিছুই দেখতে পারি, আর গুটগুটে একদম পিচ ডার্ক। মাঝে মাঝে ফরেস্টের মাঝখানেও গাড়ি দাঁড় করিয়ে টাইম পাস করি, মোমো টোমো খাই, এই আর কি। আবার মাঝে মাঝে ফরেস্ট রেঞ্জার, যারা অফিসার, মানে রেঞ্জার পেট্রোলিং তো করে, তো অনেক সময় আবার গাড়ি দাঁড়ানো দেখলে আবার তাড়িয়ে দেয় অবভিয়াসলি, কারণ রাতের বেলায় তো অনেক শিকারী যারা আছে হাতি ফাতি মারে,
প্লাস আরো অনেক দুর্লভ পশু পাখি যেগুলো আছে সেগুলো খুব ওই রাস্তা দিয়ে স্মাগলিং হয়, তো তার জন্য প্রচুর ফরেস্ট গার্ড পেট্রোলিং করে সারা রাত, ইনফ্যাক্ট সারা দিন করতে হবে। প্রিজার্ভেশন তো ওটা প্রিজার্ভেশন করে রাখতে হয়। ঝিরিঝিরি প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেল, মাম্মামকে বলে যাচ্ছি, মাম্মাম খুব এনজয় করে যাচ্ছে, কি সুন্দর নাচ করে দেখালো আমাকে। কিছুতেই যেতে চাইছে না, বাট যেতে তো হবেই, আমার তো কোনো ব্যাপার না। এর ঠান্ডা লেগে গেলেই আবার কি, সোমবার স্কুল বন্ধ আছে, ঈদ উল ফিতর একটা কিছু হলিডে আছে, এটা মুসলিম হলিডে, তো যাই হোক সোমবারটা ছুটি আছে, ভালো ভালো। চল 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 মা, চল 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 চল। বাই বাই, টাটা ছাদ। কি সুন্দর এনজয় করছিলাম। যাই হোক লাগিয়ে দিত ওটা। যা মেমের কাছে গা হাত পাটা মুছে নে, মাথাটা মুছে নে, ভিজে গেছে কিন্তু, ভালো করে গা হাত পাটা মুছে নে। ওর মুছে দাও তো ওর একটু গা হাত পাটা। কি হলো? পটি করেছে ককরোচ, পটিটা পরিষ্কার করে দিচ্ছে শ্রাবণী, মানে বললাম না একটা না একটা মানে কিছু লেগেই থাকছে। এ না ওয়াইপস, ও আচ্ছা ওইটা কেন, এই ওয়াইপসটাই ইয়ে করতে না, একটা ওয়াইপস খোলা আছে কেন বের করছো তুমি অন্য ওয়াইপস গুলো, নতুন ওয়াইপস? একটা ওয়াইফ করে আছে, তোমাকে তো, তুমি তো দেখলে পটিটা, পটি দেখে তুমি মোবাইল নিয়ে এদিক ওদিক করো, তাহলে তুমি কি বলবো বলো? বলবো মানে আমি কি করছিলাম মোবাইল নিয়ে? মোবাইল নিয়ে কি করছিলে মানে, মোবাইল নিয়ে এদিক ওদিক করে যাচ্ছ, তুমি আমাকে বলছো একটা ওয়াইফ থাকতে, তুমি আরেকটা ওয়াইফ স্নান করেছো, দেখেছো পটিটার অবস্থা, পটিটা যদি এখন মাখামাখি করতো তাহলে পরে তো আবার ওকে স্নান করাতে হতো। হ্যাঁ, তো ইন দ্য মিন টাইম তো আমি তো ওয়াইপসই আনতে গিয়েছিলাম। ওয়াইফ যখন এখানে সামনে একটা আছে, সামনেরটা না দেখে তুমি দূরে আনতে চলে যাবে ওয়াইফ? এটা কোনো কথা? কথা 100 বার, মানে একটা জিনিস যখন ইউজ হচ্ছে, জিনিসটা আর একটা আমি অপচয় করে কেন করবো? ততক্ষণে মেয়েটা মাখামাখি করে দেবে, আর আমি সন্ধ্যেবেলা করে ওকে স্নান করাবো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মেয়ে আমার এত ভালো, পেটটা একটু খারাপ, শ্রাবণী গা ভরে পটি করে দিয়েছে। বেচারি গিয়েছে বাথরুমে চেঞ্জ করতে, গা ভরে পটি করে দিয়েছে আজকে। ছাদে খুব নাচ করে ক্লান্ত হয়ে গা হাত পা মুছে এখন কার্টুন দেখছে মাম্মাম। ও একটা খুব সুন্দর একটা রিলস বানিয়েছি ওর একটা ছাদে, তো আপনারা আশা করি দেখবেন, খুব ভালো হয়েছে নাচটা। অ্যান্ড তো কিছুক্ষণ 10 মিনিটই হলো আপলোড করেছি, অ্যান্ড খুব ট্রেন্ডিং এ যাচ্ছে ওর এই রিলসটা, আপনারা কাইন্ডলি একটু দেখে জানাবেন। বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করলাম, কারণ দেখলাম ভালো অফারে পাচ্ছিলাম, তো অর্ডার করলাম কিছু। এটা হচ্ছে মোরলা মাছ কিছু 500 অর্ডার করলাম। এটা হচ্ছে মোরলা মাছ, হ্যাঁ মোরলা মাছ সব জায়গায় কম বেশি পাওয়া যায়, কারণ এটা হচ্ছে ভালো মোরলা, কারণ এটা হচ্ছে কলকাতায়, এটা অনেকে বলে মোয়া মাছও বলে, তো এটা হচ্ছে গঙ্গার মোয়া মাছ বা মোরলা মাছ, প্রায় 500 অর্ডার করলাম। এর সাথে আর একটা 500 মাছ অর্ডার করেছি, সেটা হচ্ছে রূপচাঁদ। এটা একটা সামুদ্রিক মাছ, জানি না অনেকে খায় না বেসিক্যালি সামুদ্রিক মাছ, তো আমার তো খুব ভালো লাগে। তো এটা হচ্ছে 500 রূপচাঁদ মাছ, আর এটা হচ্ছে 250 500 মোরলা মাছ, ফ্রেশ ক্লিন আনকাট ফ্রম গঙ্গা। আনকাট বলতে গেলে পরিষ্কার করেনি, আমরা জেনারেলি তো বাজারে গেলে কেটে ফেটে নিয়ে আসি, বাড়ি এসে জাস্ট ধুতে হয়। এটা হচ্ছে একদম পুরো গোটা অ্যাজ এ হোল মাছ, কোনো কাটা ফাটা নেই। এখন জানি না, দিদিকে বলতে হবে, দিদি যদি করতে পারে, না করার কোনো উপায় নেই, কারণ করতে তো হবেই, শ্রাবণী তো পারবে না এগুলো। যদিও ফ্রিজে মাছ অনেক আছে, একবার তাও দেখে নেই, মাছ প্রচুর আছে, তাও ভালো অফারে পেলাম, নিয়ে নিলাম আমি। এই দেখো বাবা, প্রচুর কাতল মাছ আছে। এটা কি? কাতল মাছের মাথা আছে, আর এটা দেখি ও বাবা, অল্প চিংড়িও আছে। ঠিক আছে, খারাপ তো না, ভালো পেয়েছি, রেখে দিতে কি অসুবিধা আছে। মাছগুলো হচ্ছে কেটে মানে প্যাকেটটা কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখি, কারণ এত বড় পিস অনেকটা জায়গা খেয়ে নেবে। চলুন কিচেনে গিয়ে একটু কাটি স্লাইসটা, কেটে ভেতরের লুকটা দেখি। করছিস মা ছাতা খুলে খেলছিস? আর কি বলছিলি একটু আগে? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আর ককরোচ তো ঘুরে বেড়াচ্ছে ফ্লোরে। ভালো কথা, বিচার চাই। আন্টিটাকে যে মেলেছিল না, তার জন্য বিচার চাই। ভেরি গুড ভেরি গুড, এবার লক্ষ্মী মেয়ে আমার।
কলকাতায় তো আমাদের এখন খুব ট্রেন্ড চলছে, যেটা আমি সাপোর্ট করি আর আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। কারণ লাস্ট ওই বিচার চাই বলে যাচ্ছে, লাস্ট 2-3 দিন ধরে তো খুব ঝড় বৃষ্টি যাচ্ছে, তাই আমরা এখন খুব ঝড় বৃষ্টির মধ্যেও চারিদিকে 1 মাস হয়ে গেল প্রচুর প্রোটেস্ট চলছে। পিছনে গিয়ে এটা কেটে বের করি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন তো নিম্নচাপের জন্য কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি পড়বে কলকাতায়, খুবই ঝড় বৃষ্টি পড়বে। তো যাই হোক, আমাদের এখন এখানে চারিদিকে 1 মাস ধরে প্রোটেস্ট চলছে। 1 মাস প্রোটেস্টে এখন আমরা সবাই এটাই বলছি, আসছে বৃষ্টি আসছে ঝড়, যাই হোক আমরা চাই জাস্টিস ফর আরজি কর। এই জিনিসটা হ্যাশট্যাগ হয়ে গেছে। আমরা তো সাপোর্ট করি, আমি তো সাপোর্ট করি, আমার ছোট মেয়ে সেও শিখে গিয়েছে, সেও সাপোর্ট করে। আশা করি আপনারাও সবাই সাপোর্ট করবেন। কেটে বের করে নিয়েছি। এই হচ্ছে 500 রূপচাঁদ মাছ, অনেক পাতলা পাতলা স্লাইস হয়, আমার তো খেতে খুব ভালো লাগে। পাতলা মাছের ঝোলে পমপ্লেটের মতন টেস্ট হয়। রূপচাঁদ মাছ এগুলো এদিকেই পাওয়া যায়, যেহেতু এটা সমুদ্রের মাছ রূপচাঁদ। আর বাবা রক্তে পড়ছে। এই হচ্ছে আমার মোরলা। ওয়াও, এটা তো শ্রাবণে যা মোরলা মাছের চচ্চড়ি বানায়, মারাত্মক চচ্চড়ি বানায়। আর যেই খেয়েছে সেই সবাই ওর মোরলা মাছের চচ্চড়ির প্রশংসা করেছে, আদা রসুন দিয়ে খুব সুন্দর বানায়। যাই হোক, অফারে পেয়েছি জন্য আমি 2টোর বেশি অর্ডার করতে পারলাম না, না হলে তো আমি 2-3 কিলো অর্ডার করে নিতাম। এই হচ্ছে গঙ্গার ফ্রেশ মোরলা মাছ। আর সাইজ গুলো দেখছেন অনেক বড়, একটা অনেক বড় বড় সাইজ। খুব সুন্দর রান্না করে শ্রাবণী, আর খুব ভালো হবে। আমি শ্রাবণীকে বলবো কালকেই রান্না করতে মোরলা মাছটা চচ্চড়ি। যাই হোক, রক্তগুলো পরিষ্কার করে নিই, করে ফ্রিজে ঢুকিয়ে দিই। এই হচ্ছে মাছ, যেহেতু রক্ত পড়ছিল তার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে রূপচাঁদ মাছ, বড় বড়, বেশ বড় বড় লম্বা লম্বা পিস হয়েছে, ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের গঙ্গার মোরলা মাছ। মোরলা মাছ অনেক জায়গায় হয়, কিন্তু গঙ্গার মোরলার মাছের টেস্ট অনেক বেশি। অনেক নদীতেই হয়, বাট গঙ্গারটা টেস্ট বেশি অনেক। তো যাই হোক, ফ্রিজে ঢুকিয়ে দিই মাছগুলো। ডিপ ফ্রিজের যা কন্ডিশন, আর রাখার জায়গা নেই নতুন কিছু। ঠিক আছে, মাম্মামকে তো বললাম কালকে চিকেন নিয়ে আসবো, চিকেন এনে রাখবোই বা কোথায়, অ্যাডজাস্ট করতে হবে, চারিদিকে মাছে ভর্তি। ঠিক আছে, বন্ধ করে দিই। এই হচ্ছে লাঞ্চ, আমি যা দেখিয়েছিলাম, রুটি, এটা আমার ছোলার ডাল, আর আলু চোখা যেটা আমার খুব ভালো লাগে, আর ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজাও খারাপ লাগে না, এই স্যালাড বলতেও জাস্ট শসা। তো ঠিক আছে, লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। দেখুন আমার লক্ষ্মী মেয়েকে সন্ধ্যা দেওয়া হবে, তার আগেই সব প্রসাদ জল ফল তুলে একদম ক্লিয়ার করে দিয়েছে পুরো আসন থেকে। এমনি এমনি বলি, মেয়েটা আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মা। আবার পুজোও করছিস নাকি তো মা? আচ্ছা, লক্ষ্মী মেয়ে। দেখুন সব প্রসাদ, এই প্রসাদটা তোলা হয়নি কারণ এত জোর হাত পৌঁছবে না। এইখান থেকে, এখান থেকে, আর এখানে যতগুলো 5-6টা গ্লাস প্লেট যা ছিল সব প্রসাদ এক জায়গায় করে গ্লাসগুলো এখানে রেখে দিয়েছে। পরে আমি ধুয়ে দেবো, বা শ্রাবণী ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দেবে। এমনি এমনি বলি, দুটো মেয়েই আমার লক্ষ্মী, লক্ষ্মী মা। সন্ধে হয়ে গেছে, অনেক বেলা, সন্ধে হয়ে গেছে। মাম্মাম খাচ্ছে ডাবল ডিমের অমলেট। এখন বেশ কিছুদিন মাম্মাম সন্ধ্যেবেলা তাই খাচ্ছে, অ্যাটলিস্ট খাওয়াটা কিছুটা হলেও তো প্রোটিন যাচ্ছে শরীরে, নাহলে তো খেতেই চায় না মেয়েটা। আর ককরোচ খেলছে, অবস্থা দেখুন ঘরের চারিদিকে অবস্থা দেখুন, একেবারে সব টেডি বিয়ার চারিদিকে ছড়ানো ছিটানো। এই যে ককরোচ খেলছে, ককরোচ ককরোচ। বারান্দায় ছিলাম, ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে মাম জোর করে এসে টেনে বলছে, বাবা একটা গ্রিন কালারের মাছ মরে গিয়েছে। খারাপ লাগছে, কি যে হলো, কেন মারা গেল মাছটা? বহুদিন কি প্রায় 1 মাসের উপর কোনো মাছ মারা যায়নি। যাই হোক, এটাকে বের করে ফেলে দেই, নাহলে এখান থেকে বাদ বাকি ইনফেকশন ছড়াবে মাছগুলো। দুপুর অব্দি তো ঠিক ছিল, জানি না কি হয়েছে।
আজকে জেনারেলি খাবার দেইনি, কারণ সপ্তাহে একদিন মাছকে খাবার দিতে হয় না, এটাই নিয়ম। মানে এটা এই ট্র্যাডিশনটা সবাই ফলো করে, উচিত না একদিন খাবার দেওয়া। তো যাই হোক, আজকে মাছটা মারা গেল, আমি খাবার দিলাম, খাবার দিয়ে একটু রক সল্ট দিয়ে পাম্পটা চালিয়ে দিলাম যাতে জলটা ফিল্টার হয়ে একটু সার্কুলেট হয়ে যাক। রক সল্টটা অনেকটা মেডিসিনের কাজ করে এই জলের জন্যে। মাছ জেনারেলি জলের জন্যই মরে, খাওয়ার না খাওয়ারের জন্য মরে না। যাই হোক, ঠিক আছে, কয়েকদিন একটু মনিটর করে রাখতে হবে কোনো অ্যাক্টিভিটি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি বাদ বাকি দিনটা আপনাদের সবার ভালো কেটেছে। আজকের অধ্যায়টা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আশা করি সকালের অধ্যায়টা দেখেছেন এবং আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। পছন্দ হোক না হোক, যেটাই হোক, আপনি একটু কাইন্ডলি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আজকে আর এখানে কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গিয়েছে। ভিডিওটা আমি রিলিজ করেছি, এটাও দেখবেন, আশা করি ভালো লেগেছে। মনটা আমার ঠিক নেই, কারণ যেহেতু একটা মাছ মারা গিয়েছে। মাছ মারা গেলে আমার জেনারেলি খারাপ লাগে, কারণ খুব যত্ন করে রাখি আমি এদেরকে। স্বাভাবিক, একটা পেট যদি আপনাদের বাড়িতে থাকে, সে যাই হোক, ছোট হলো বড় হলো, যাই হোক, সবারই একটা মায়া তো থাকেই। তো ঠিক আছে, এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাল আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।